মাত্র 2টা উপকরণ দিয়ে 5 মিনিটের মধ্যে লাচ্চা সেমাইয়ের যে এত চমৎকার একটা রেসিপি হয়, যেটা ঝটপট মেহমান আসলে বানিয়ে দিতে পারেন। তাছাড়া বাচ্চারা এটা অসম্ভব পছন্দ করে। আমি আমার কলিগদের একবার এটা বানিয়ে স্কুলে নিয়ে গিয়েছিলাম এবং সবাইকে বেশ প্রশংসা করেছে। তো কি লাগবে, এখানে আধা কাপের মতো কনডেন্স মিল্ক নিয়েছি আর আধা কাপের মতো নারকেলের গুঁড়া নিয়েছি। ব্যাস, এই 2টা উপকরণ। সঙ্গে দিবেন 2-3 চামচ চিনি, মানে চিনিটা আপনার টেস্ট অনুযায়ী। তারপরে দিবেন এই যে কোনো লাচ্চা সেমাই। আমার ঘরে ছিল কুলসানের লাচ্চা সেমাই, আমি এখান থেকে 1 কাপের মতো লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, একদম ঝামেলা ছাড়া। তারপরে যেটা করতে হবে, এটা চুলার উপরে বসিয়ে একদম মৃদু আঁচে, মানে মিডিয়াম থেকে লো আঁচের মধ্যে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবেন যে নারকেলের মধ্যে একটু যে পানি পানির ভাবটা থাকে সেটা, এবং কনডেন্স মিল্কের যে ভেজা ভেজা ভাবটা থাকে, দুটো একসঙ্গে সেমাইয়ের সঙ্গে মিলে এটা একটা স্টিকি স্টিকি ভাব হবে। তো এভাবে আপনি নাড়তে নাড়তে যখন খেয়াল করবেন যে কড়াইয়ের গায়ে একটু লেগে যাচ্ছে, তখন কিন্তু এটা নামাতে হবে। আর নাড়ার সময় আমি অল্প করে একটু জর্দা রং মিলিয়ে দিলাম। তারপরে আপনি নাড়বেন, কারণ এটা দিলে একটু কালারটা দেখতে ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে 2-1 চামচ ঘি দিতে পারেন, তাতে আরও ভালো ফ্লেভার আসে। একটু বাদাম কুচি কুচি করেও দিয়ে দিতে পারেন। কিশমিশ দিতে চাইলে একটু কেটে টুকরো টুকরো করে দিতে পারেন, মানে আর যা খুশি আপনি মেশাতে পারেন। তবে আমি বাদাম কিশমিশ এগুলো অ্যাড করব না, মানে এগুলো ছাড়াও, ঘি ছাড়াও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে জাস্ট এই 2টা উপকরণ অ্যাড করলাম, চিনি আর কনডেন্স মিল্ক লাচ্চা সেমাইয়ের সঙ্গে। তারপরে এভাবে নাড়াচাড়া করতে করতে করতে, বেশি সময় না, ধরেন 3 মিনিট নাড়াচাড়া করলেই আপনার এটা দেখবেন যে কড়াইয়ের সাথে একটু লেগে লেগে আসছে। ব্যাস, নামিয়ে যেটা করতে হবে, এটাকে আপনার পছন্দ মতো শেপ দিবেন। আমি এরকম ছোট ছোট 2টা বাটিতে এটা দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। বাটিতে কোনো ঘি বা কোনো কিছু লাগানোর প্রয়োজন নাই। আমার যতটুকু আছে আমি এরকম করে 2টা বাটিতে উঠিয়ে খুব ভালো করে চেপে দিয়েছি। চাইলে হাত দিয়ে একটু প্রেস করে দিতে পারেন। তারপরে যেটা করব, আমি এটাকে জাস্ট 4টা ভাগ করে নিয়েছি, মানে আমি শেপ দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতে নাড়ুর মতো গোল গোল করে এটা তৈরি করতে পারেন, স্কোয়ার শেপ দিতে পারেন। এরপরে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা আপনারা কিশমিশ দিয়ে করতে পারেন বা একটা করে বাদাম বসিয়ে দিতে পারেন। তো এই তো হয়ে গেল আমার শেপ দেওয়া। এভাবে আমি 2টা বাটি করে নিলাম। এটা একটু ক্রিস্পি টাইপের হয়, যেহেতু সেমাইটার মধ্যে কোনো পানি আসেনি, আর একদম ক্রিস্পি ক্রিস্পি লাগে দাঁতে। নারকেলের জন্য একটু মজা লাগে দাঁতে। তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু খুব ভালো একটা মিষ্টান্ন বলা যেতে পারে। তো যেটা করতে হবে, এখন একটু বাটিটার গায়ে এরকম ছুরি দিয়ে একটু 2 পাশ থেকে একটু খোঁচা দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে। তারপরে ছুরি দিয়ে আপনি কেটে নিলেই হয়ে যাবে সেই লাচ্চা সেমাইয়ের দারুণ মজার একটা স্ন্যাক্স। যে কোনো সময় এটা ঝটপট বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এটা খেতে কেমন লেগেছিল। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি আমার রেসিপিস ব্লগ এগুলো আপনার ভালো লাগে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।